ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ হবে, কারণ ধরুন যখন আমরা গাড়ি নিয়ে কোথাও বেরোই, ধরুন আমরা কোথাও একটা জায়গায় ঘুরতে গেছি, তো সেখানে আমি গাড়িটা পার্ক করে রেখেছি। পার্ক করে রেখে আমি গাড়িটা স্টার্ট বন্ধ করে তো দাঁড় করাবো। তারপরে দেখুন আমরা স্টার্ট বন্ধ করে কি করি, গাড়ির ভিতরে গান শুনি। তো এরকম গানটা কিছুক্ষণ শোনা যেতে পারে, তো আমরা অনেকে আছে বেশিক্ষণ গানটা শুনি, গানটা চালিয়ে রাখি। বা আমাদের ভুলবশত আমাদের গেটটা ওপেন থাকে, গেট ওপেনের জন্য আমাদের এই যে উপরে যে ডুম লাইটটা দেখতে পাচ্ছেন, এই ডুম লাইটটা হয়তো জ্বলে গেছে, অটোমেটিকে দেওয়া ছিল গেট খুললে অটোমেটিক জ্বলে যাবে, তো সেরকম ধরুন জ্বলে গেছে। তো আপনারা বুঝতে পারেন না কি হয়, গাড়িটা আপনার ব্যাটারিটা ড্রেন হয়ে যায়। তখন আপনি যখন নতুন করে সেলফ নিতে যান, তখন দেখবেন কিট করে একটা আওয়াজ হয়, তখন সেলফ নেয় না। আপনারা হয়তো অনেকেই জানেন যে গাড়ি হচ্ছে পিছন থেকে ঠেললে গাড়ি স্টার্ট হয়ে যায়। তো আপনারা জানেন না যে কিভাবে কি প্রসেস মেনটেন করতে হয়। যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো এরকম দেখুন আমাদের অনেক ক্ষেত্রে হতে পারে, আমি যখন কোথাও গাড়ি নিয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে আপনার গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেল, তো সেই ক্ষেত্রে আপনি এই প্রসেস ব্যবহার করলে আপনার গাড়ি স্টার্ট হয়ে যাবে। তো এর জন্য একটাই কন্ডিশন আছে, আপনার সামনে একটু ফাঁকা জায়গা থাকতে হবে, কারণ গাড়ি তো আপনি টেনে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন না। আপনার সামনে একটু ফাঁকা জায়গা রয়েছে, মানে ধরুন আপনার গাড়ির থেকে আপনার গাড়িটা যত বড় সেই রকম আরো দুটো তিনটে গাড়ি যাতে সামনে দাঁড়াতে পারে, সেরকম জায়গা থাকলেই আপনার সামনে সামনে যেন সেরকম জায়গা থাকে। তো সেরকম জায়গা থাকলে কি হবে, আপনি গাড়িটা ঠেলে স্টার্ট করতে পারবেন। তো এক্ষেত্রে তো আপনি একাই ঠেলে একাই স্টার্ট করতে পারবেন না, এর জন্য আপনাকে অবশ্যই একজনের প্রয়োজন হবে যে আপনাকে পেছন থেকে ঠেলবে। গাড়িটা পেছন থেকে ঠেললে কি কি করতে হবে আপনাকে, সেটা আজকে আমি আপনাকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকবেন। যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদেরও এটা ভালো করে জেনে রাখা দরকার। তো এরকম ধরুন আপনি একটা মাঠে শিখছেন, মাঠে শিখতে শিখতে কি হতে পারে, আপনি হয়তো কোথাও শিখতে শিখতে রেস্ট নিয়েছেন, রেস্ট নিয়ে গান চালিয়ে রেখেছেন, অনেকক্ষণ চালিয়েছেন গান, বা কোনো একটা ভুলবশত কিছু আপনার অন হয়ে আছে, সেই অবস্থায় গাড়ি স্টার্ট নেই। তো সেরকম সময় আপনার এই প্রবলেমটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। বা আমাদের ব্যাটারিতে কোনো প্রবলেম হয়ে গেছে, ব্যাটারির অনেকদিন বয়স হয়ে গেছে, সেই ক্ষেত্রে ব্যাটারি ধরুন আর স্টার্ট নিচ্ছে না, সেলফ নিচ্ছে না। তো সেরকম ক্ষেত্রে আপনি এই প্রসেসটা ইউজ করে আপনি স্টার্ট করতে পারবেন গাড়ি। তো তাহলে চলুন আজ এই ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স দেখুন, এরকম ভাবে পিছন থেকে ঠেলে যে স্টার্টটা, সেই স্টার্টটা করতে গেলে আমাদের কি কি করতে হবে। তো দেখুন, প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের সামনে একটু জায়গা রাখতে হবে, গাড়িটা যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে যেন সামনে জায়গা থাকে, যাতে পেছন থেকে ঠেললে আপনার গাড়ি যত বড় সেরকম ধরুন আরো দু তিনটে গাড়ি যাতে সামনে যেতে পারে, সেরকম একটা জায়গা যেন থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট। আর আপনাকে পেছনে ঠেলার জন্য একটা লোক লাগবে, সেটা আপনি একা থাকলে আপনি কাউকে ডাকলেও সে হয়তো হেল্প করে আপনাকে ঠেলে দেবে। তো এটা কন্ডিশন রয়েছে। আর আপনাকে যে টেকনিকটা জানতে হবে সেটা দেখুন। আপনি হচ্ছে প্রথমে কি করবেন, গাড়িটা অবশ্যই গাড়ির চাবিটা অন করবেন। আমি দেখাচ্ছি দেখুন। তো দেখুন, এই গাড়ির চাবিটা আপনি এখানে দিলেন, চাবিটা দিয়ে চাবিটা ঘুরিয়ে নিয়ে আপনি ইগনিশনটা অন করে নিলেন। ঠিক আছে, আপনি তো সেলফ দিতে পারবেন না, সেলফ দিলে গাড়ি স্টার্ট হবে না। ইগনিশনটা অন করলেন, ইগনিশনটা অন করার পর কি করবেন, এখানে যে ড্যাশবোর্ডের লাইটগুলো আসবে, ব্যাস ড্যাশবোর্ডের লাইটগুলো চলে আসবে। আপনি এবার হচ্ছে গাড়িটা কি করবেন, এখানটা দেখুন গিয়ারটা আপনি কোন কোন গিয়ারটাতে রাখবেন। তো ফার্স্ট গিয়ারও ব্যাপারটা হয়, কিন্তু আপনি সবসময় সেকেন্ড গিয়ার ইউজ করবেন, সেকেন্ড গিয়ার। ঠিক আছে, আর একটা কথা মাথায় রাখবেন, আপনার যদি পাওয়ার স্টিয়ারিং এর গাড়ি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার স্টার্ট বন্ধ অবস্থায় যদি পেছন থেকে কেউ যদি ঠেলে, ঠিক আছে, পেছন থেকে ধরুন কেউ ঠেলছে কিন্তু আপনার ব্রেক ঠিক মতো কাজ করবে না স্টার্ট বন্ধ অবস্থায়, তো তার জন্য আপনাকে সামনে যেন বেশি না চলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এবার দেখুন আপনাকে কি করতে হবে, সেকেন্ড গিয়ার দিতে হবে। এর জন্য আপনি ক্লাচটা প্রেস করবেন। দেখুন, এই ক্লাচটা প্রেস করবেন, ফুল প্রেস করে নেবেন, ফুল প্রেস করে নেওয়ার পর সেকেন্ড গিয়ার দেবেন গাড়িটাতে, সেকেন্ড গিয়ার। ঠিক আছে, এই যে সেকেন্ড গিয়ার দেবেন, ব্যাস। গাড়ির হ্যান্ডব্রেকটা নামিয়ে নেওয়ার পর আপনি সেকেন্ড গিয়ার দেবেন। ঠিক আছে, সেকেন্ড গিয়ার দিয়ে আপনার ইগনিশনটা শুধু অন থাকবে। এবার কি হবে, আপনি ক্লাচটা প্রেস করে ধরে থাকবেন, ক্লাচটা প্রেস করে ধরে থাকবেন। এবার যখন আপনি পেছনের লোকটাকে বলবেন, যে থাকবে পেছনে তাকে আপনি ঠেলতে বলবেন গাড়িটা। ঠিক আছে, গাড়িটা সে ঠেলবে, ঠেলার পর যখন গাড়িটা একটা মুভমেন্ট চলে আসবে, ঠিক আছে, মানে গাড়িটা এগোতে শুরু করেছে, মানে ধরুন গাড়িটা ভালো মতো একটু মুভমেন্টে এগোচ্ছে, আপনি বুঝতে পারবেন যে মুভমেন্ট চলে এসছে, অনেকটা স্পিডে এগোচ্ছে। সেই সময় আপনাকে কি করতে হবে, এই গাড়ির ক্লাচটা আপনি প্রেস করেছিলেন, পেছন থেকে একজন ঠেলছিল, আপনার সেকেন্ড গিয়ার দেওয়া ছিল। তো এরকম অবস্থায় কি করতে হবে আপনাকে, পেছন থেকে যখন সে ঠেলবে, পেছন থেকে সে ঠেলবে, এবার ঠেলার সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে, ক্লাচটা প্রেস করা থাকবে। যে গাড়িটা মুভমেন্ট চলে আসবে একটা, আপনি বুঝতে পারবেন গাড়িটা একটা মুভমেন্ট চলে এসছে, তখন আপনাকে ক্লাচটা এরকম হালকা করে ছেড়ে এরকম ছেড়ে দিয়ে আবার ধরে নেবেন, এরকম ক্লাচটা এরকম ছেড়ে দিয়ে ধরে নেবেন। ঠিক আছে, ক্লাচটা এরকম হালকা করে ছেড়ে দিয়ে এরকম ভাবে ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে আবার ধরে নেবেন, তাহলে দেখবেন আপনার গাড়িটা স্টার্ট হয়ে যাবে। তো এরকম যদি এক দুবারে না হয়, আপনি আরো দুবার পিছনে এগিয়ে নিয়ে সামনে এগিয়ে নিয়ে করবেন, দেখবেন আপনার গাড়ি অবশ্যই স্টার্ট হয়ে যাবে।
কিন্তু পেছনে একটু মুভমেন্টটা যেন গাড়িতে থাকে, যেন একটু মুভমেন্টে গাড়িটা ঠেলা হয়, তাহলে আপনার একবারই স্টার্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, যখন আপনি ঠেলবেন এরকম ক্লাচ ধরে আপনি চালাচ্ছেন, সেকেন্ড গিয়ার দেওয়া রয়েছে, সেকেন্ড গিয়ারই দেওয়া থাকবে কিন্তু। ঠিক আছে, এরকম ঠেলবেন, এরকম পেছন থেকে ধরুন ঠেলছে গাড়িটা, আপনি এরকম ক্লাচটা হালকা করে এরকম ছেড়ে দিয়ে ফটকে ধরে নিলেন, এরকম ছেড়ে দিয়ে ধরে নিলেন। ঠিক আছে, এরকম ছেড়ে দেবেন, ধরে নিলেন, তাহলে দেখবেন আপনার গাড়িটা স্টার্ট হয়ে যাবে। এরকম ক্লাচটা ছেড়ে দিচ্ছেন, ব্যাস, ছেড়ে দিয়ে বা ধরে নিচ্ছেন সঙ্গে সঙ্গে। এর ফলে কি হচ্ছে, আপনার গাড়িটা আপনি ইজি ভাবে স্টার্ট করে নিতে পারবেন। যদি আপনার গাড়ির সামনে জায়গা থাকে, তো কন্ডিশনগুলো প্রথমে বলে রেখেছি, তো এগুলো যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে আপনি এই প্রসেসটা প্রথমে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার গাড়ি স্টার্ট হয়ে যাবে, পিছন থেকে ঠেলে গাড়িটা স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, আর যদি এরকম সিচুয়েশন না থাকে তাহলে আপনাকে অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখতে হবে। তো সেই রিলেটেড ভিডিও আমার দেওয়া রয়েছে, আপনি পারলে চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তো আশা করি যারা এই বিষয়টা জানতেন না যে কিভাবে গাড়ি ঠেলে স্টার্ট হয়, আপনারা সবাই হয়তো জানতেন গাড়ি ঠেলে স্টার্ট করা যায়, কিন্তু কোন কোন প্রসেস মেনটেন করলে স্টার্টটা আপনাদের তাড়াতাড়ি হবে, তো সেটা আজকে আপনারা এই ভিডিও থেকে জেনে গেলেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।